হ্যাঁ কুচে। আরে এর কি বড় ও উঠে যাবে ওটা মুখ করে বার করতে নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু যাচ্ছি লাল শাক তুলতে বাবার জমিতে। কাঁকড়া আর আমড়া দিয়ে দারুণ টেস্টি একটা টক করব। দেখবেন অবশ্যই ভালো লাগবে টক। আর আমরা টক আর টকের স্বাদটা যে এতটাই ভালো লাগে লাল শাকের, সে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। চলুন তাহলে শাকটা তুলে নিয়ে আসা যাক। দেখুন এইটা পুরো পিড়িটায় হচ্ছে লাল শাক লাগানো। মা আর আমি তুলছি, বাবা খানিকটা তাড়ি করে রেখেছে, এইগুলো নিয়ে যাবে বাজারে। নিচে এই যে তাড়ি করা আছে। এইসব শাক আর এইসব জমির জিনিস যে নিজের হাতে লাগানো সবজি স্বাদ যে এতটাই ভালো, এখানে বাপের বাড়ি এলেই বুঝতে পারি। নইলে তো সব কিনেই খেতে হয় বাড়িতে। এই যে কী স্বাদ লাগে, পুরোনো দিনগুলো ফিরে পাওয়া যায় বাপের বাড়ি এলে। বাবা আগাগোড়াই চাষবাস করে। কেন বিয়ের থেকে বিয়ে দিয়েছে তো মন্দির থেকে? কেন তাদের মত না এই মা বাবার না? আমি জানি না, দাদা বলছিল মন্দির থেকে বিয়ে হয়েছে। এইগুলো তাড়ি করা হচ্ছে, এগুলো বাবা বাজারে নিয়ে যাবে, সবটাই তোলা হবে এখন। সবাই মিলে কিন্তু শাক বাছতে বসে গেছি। এই যে এই আমড়াটা দিয়ে কাঁকড়া দিয়ে হচ্ছে টক হবে কিন্তু। এই যে লাল শাক নিয়ে আমরা বাছতে বসে গেছি। আর লাল শাকের গোড়ায় খুব কাটা, গোড়াটা কেটে তারপরে কাটা হবে। ফোন দিবি না এই জগৎটা আমরা বললাম কিছু না। কোনটা? আগে খাওয়াটা দেখা যাচ্ছে। জালটা ওরকম লম্বা না? এটা মক্কেল বুঝে কুসে নিচে পড়েছে। হ্যাঁ ধরে ধরে সাঁতার কেটে আসাটাও হ্যাঁ বিরাট শোর। দাদা নিউ স্টাইলের মাছ ধরা দেখবো আজকে। হ্যাঁ সবাই খায় কেটে কেটে রান্না করি, কিন্তু আমাদের হ্যাঁ নিজে খাই না বলে কি রান্না করবো না? আদা শুধু নোংরা সোতে সব এসছে না নোংরাগুলো। অনেক কাঁকড়া পড়ে। অনেকগুলোই পড়ে। একটা কুচে মাছও পড়েছে কালকে, তো কাল না পরশু দিন একটা কুচে পালি ছিল, আজকে কুচে মাছ পড়ে মরে গেছে। মরে গেছে ওর ভেতরে? হ্যাঁ নিঃশ্বাস নিতে পারিনি। অনেক কাঁকড়া পড়েছে তো। বড় গামলাটা গিয়ে ঢেলে রেখে দিয়ে আসে। ছোটো মাছটা যেরকম ধরেছে মাছ লাভ দিয়ে জলে পড়ে সেই সেটাই মনে হয় পড়েছে আজকে আবার। নদীতে কি আর ট্যাংরা মাছও তো পড়েছে। ট্যাংরা মাছ, এই মাছ সব ট্যাংরা মাছ, শিঙি মাছ, কাঁকড়া লাফাচ্ছে, উপরে তুলতে হবে। লাফাচ্ছে তো তো ভালাবে।
আজকে আবার পালিয়ে যাবে, আজকে আবার পালাবে, মাথা খারাপ। হ্যাঁ ওখানে ওইদিকে নিয়ে আসো। খানিক দূরে গিয়ে থাক না, সবাই আছে, থাক। কি কত কাঁকড়া পড়েছে দেখো আজকে। হ্যাঁ কুচে, আরে এরকম কি একটা বড় কুচি সেদিনকে বাবা। পালিয়েছে। হ্যাঁ না আজকে কাঁকড়া ও উঠেছে ওটা মুখ করছে দেখেছো? দাদা মেরে দি। হ্যাঁ দাদা উঁচু করো, দাদা উঁচু করো। দেখি ওই তো কত বড়। এই নদীর থেকে ধরছে সব পাকা কুচে একদম। ওটা হাইপিন মাগুর না এমনি কই মাগুর কই? না না ওটা ওই যে শিঙি। শিঙি হ্যাঁ মাথা মোটা তো মাগুর না না শিঙি, দাঁড়া দেখাচ্ছি। কাঁকড়া তো শিঙি মাছ, হ্যাঁ হয়ে গেল আমারটা মাগুর দেখলাম শিঙি কি করে হয়ে গেল? দেখলাম তো মাছ হয়ে গেল শিঙি এটা শিঙি মাছ। তাই তো এরকম বড় বড় শিঙি তিনটে করে পড়ে। হারিয়ে গেল। ওরা বিক্রি, ওরা নিয়ে গিয়ে 500-600 যা বিক্রি করতে, আমি চাষ। দেখো তুমি আছে পুকুরে পড়ো না যেন। না 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 না, তোমার পাড়া হয়ে গেছে। তুমি লগা আনতে গেছে, এদিকে পাড়া হয়ে গেছে। ছেড়ে দিও না, দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দিলে সারাদিক হয়ে যাবে। চলো, লাল শাকগুলোর গোড়া কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমড়াটাও ভালো করে আমি ছাড়িয়ে নেব। এই খোসাটা যে সবুজ অংশটা আছে ওটাই শুধু ছাড়িয়ে নেব। নাও না, যাও থাকে থাকে কম করে। আমরা কিন্তু আমার সব লাগবে না, আমরা যাতে টকও হবে হালকা, আবার একটু ইয়ে হবে। এক গোছা আমড়ার থেকে কিন্তু এটাই রেখে দিয়েছি, আর এটা নিয়েছি টকের জন্য। কিন্তু এই যে কাঁকড়া আনা হয়েছে, দেখো টকটা কিন্তু এই কাঁকড়াটা দিয়েই হবে। মা কাটছে এদিকে কাঁকড়াটা, কাঁকড়াগুলো তো হাঁ করছে সব। এই দিচ্ছিস কেন? না এর মধ্যেই রাখি। কাঁকড়াগুলো কি সুন্দর ঝিলি হয়েছে দেখো। লাল শাকের টকের জন্য কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছে। এই যে লাল শাকটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমরা আর হচ্ছে কাঁকড়া, ঘিলু ভরা কাঁকড়া একদম। এবার কিন্তু আমড়াটাকে আমার সিদ্ধ করতে হবে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমড়াটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হোক। আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। আমারটা সেদ্ধই হয়ে গেছে, গরম হাঁটতে পারছি না, সেদ্ধ হয়ে গেছে। আমড়াটা সবটাই সেদ্ধ হয়ে গেছে। আমরা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলের মধ্যে আর একটু জল দিয়ে দেবো আমি। গ্যাসটা জ্বলে দিয়ে দেবো। এবারে লাল শাকটা কুচানো আছে, লাল শাকটা আমি জলের মধ্যেই দিয়ে দেবো। ও যে এটা কি একটু জল দেবো, দিয়ে মাখবো? হ্যাঁ, ওটা একটু ঠান্ডা হোক। জলের মধ্যেই লাল শাকটা দিয়ে দেবো। আমি অল্প জলে দিলাম, কারণ শাক দিয়ে আবার একটু জল গলবে। আমি
লাগে না, একটু পরে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢেকে দেবো। এদিকে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আমড়াটা এইভাবে একটু চটকে নেবো এই টকটা বের করার জন্য। ঢাকাটা কিন্তু আমি খুলছি, আর দেখুন শাকটা প্রায় একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। শাক দিয়ে একটা দারুণ সেন্ট বেরোচ্ছে, এই যে টকের সেন্ট। লাল শাকের একটু লবণ দেবো আর একটু হলুদ। হলুদ টক এত সুন্দর লাগে খেয়ে দেখবে। না বৌদি, অনেকদিন আগে খেয়েছি ছোটবেলা। আমরা প্রায়ই খাই, আমাদের লাল শাক খাই, যখন একটু বড় বড় হয়ে গেলে আর বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা তো অনেক ছোট ছোট শাক, একটু বড় শাকগুলো। সেন্ট বেরোচ্ছে লাল আর শাক। লাল শাকের সব টক সবসময় কাঁচা তেঁতুল দিয়ে বেশি ভালো লাগে, আমরা থেকে বেশি কাঁচা তেঁতুল দিয়ে ভালো লাগে, খুব দারুণ লাগে। কখন এবার আমড়াটা কখন দেবে? আমরা খাবার তুলে এবার এই শাকের মধ্যেই কিন্তু আমড়াটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দাও, জলটা ভালোভাবে ফুটুক, তারপর কাঁকড়াটা দেবো। আবার একটু ফুটুক, তারপরে আমরা কাঁকড়া দেবো। ঢাকাটা কিন্তু খুলছি, আর দেখুন সবকিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দেবো আমরা কাঁকড়াটা। কোনো রকম ভাজবো না, কাঁকড়া ভাজলে কিন্তু আর টেস্ট লাগে না, তার জন্য কাঁচা অবস্থায় কাঁকড়াটা দিয়ে দিলাম। টকে কাঁকড়াটা কাঁচা দিলেই এটা এবার ভালোভাবে ফুটে নিই, স্বাদটা বেশি লাগে। ভাজা জিনিসের একটা স্বাদ আর ঝোলে দেওয়ার স্বাদটা হচ্ছে আলাদা। কিন্তু খুলছি, আর দেখুন লাল শাক, আমড়া আর কাঁকড়া সবগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে নেব। দেখে নিচ্ছি। এবার কিন্তু একটু তেল দিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। হাতটা দিয়ে ভালো করে বেটে নাও। সর্ষেটা ফোড়নে যত ঘেটে দেওয়া হয় তত সেন্টটা ভালো বেরোয় আর টকের স্বাদটা ভালো হয়। ঢেলে দিয়ে দাও, হয়ে গেছে ফোড়ন। সেন একটা বেরোচ্ছে, এই সেনের গন্ধ হয়। খাওয়ার আগে যে সেন বেরোচ্ছে টক দিয়ে, এই গন্ধই মনে হচ্ছে ভরে যাবে পেট। এবার একটু ফুটুক, তারপরে নামিয়ে নেবো। আমরা টকটা কিন্তু হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন এসব রান্নাগুলো হচ্ছে কিন্তু একদম নতুনত্ব ধরনের রান্না, আমাদের বাবা মাদের আগেকার ঠাকুমাদের আমলের রান্না এগুলো যারে বলে। বাবা এখন টকটা দিয়ে ভাজতে হচ্ছে। আমরা দিয়ে লাল শাক সব দেখানো হচ্ছে। হ্যাঁ, আমরা লাল শাক, কাঁকড়া সব লোকের জানা আছে, সবাই দেখেছে রান্না করেছি। সে বলে কেমন হয়েছে, কেমন হয়েছে টকটা বলেন। লাগছে কাঁকড়া টকটা হেভি লাগছে, খেতে খুব সুন্দর লাগছে টকটা। আমার একটু দাও, সব খাওয়াই গেল, সব খাওয়াই গেল, মনে হচ্ছে কখন নেবো টক।